অ্যাটেন্ডেন্সে যে আপনি ডেটাবেসটা দিলেন, এই ডেটাবেসটা একটা করে সার্টিফিকেট ইস্যু করবে। ঠিক আছে, যেমন পরীক্ষা দিয়ে একটা করে সার্টিফিকেট পান, তেমনি একটা করে সার্টিফিকেট ওনারা ইস্যু করবে। সেই সার্টিফিকেটটা আপনারা পাবেন আজকে। ঠিক আছে, সেই সার্টিফিকেটটা কিন্তু পেতে হলে আজকে কি করতে হবে, আপনারা যে অ্যাটেন্ডেন্সে মোবাইল নম্বরটা দিলেন আজকে, সেই মোবাইল নম্বরে দুটো ওটিপি আসবে। সেই মোবাইল নম্বরে যে, তো আশা করছি যে সমস্ত পঞ্চায়েতের মানে যে দুটো ব্লকের এখানে উপস্থিত হওয়ার কথা, সেই দুটো ব্লকের সমস্ত পঞ্চায়েতের সকলেই উপস্থিত আছে। তো আপনাদেরকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি। আর এই যে কর্মশালাটার আয়োজন আমরা আজকে রেখেছি আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য। তো কর্মশালা বিষয়টা তো এটা তো নতুন কোনো বিষয় নয়। এবার দেখুন, আমরা রোজই কিছু না কিছু নতুন শিখছি, আর সেই নতুন কিছু শেখার মাধ্যমে আমরা নিজেদেরকে আরো ভালো জায়গায় নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা রয়েছি। তো আপনারা যারা উপস্থিত আছেন এই আশা করছি। আর যদি আপনাদের কারোর কিছু বলার থাকে তাহলে বলতে পারি। হ্যাঁ স্যার, কেউ বলবেন কিছু এই প্রশ্নের সম্বন্ধে? স্যার কি কিছু বলবেন? যে উত্তরটা আমরা জানি না, স্যার হয়তো জানেন, যদি আপনারা কেউ কিছু বলেন। ঠিক আছে, সে এখন ওনাদেরকে বলতেই হবে এমন বিষয় নয়। আমরা আপনাদের কাছ থেকে ফিডব্যাক অবশ্যই নেব এই টোটাল কর্মশালাটার একদম শেষে, এবং আপনাদের মতামত সেখানে কি করলে ভালো হয়, বা আপনাদের পক্ষ থেকে যদি কোনো সাজেশন থাকে যে এই জিনিসটা এই করলে হয়তো একটু বেটার হতে পারে, সেটাও আমরা সাদরে গ্রহণ করবো আপনাদের কাছ থেকে। এবং সবাইকে অনুরোধ যে আপনারা কিন্তু প্রত্যেকে ফিডব্যাকটা যাওয়ার সময় দিয়ে যাবেন, কোথায় ভুল হচ্ছে, কোথায় একটু শোধরানো প্রয়োজন, কোথায় একটু বদলালে একটু ভালো হতে পারে কোনো কাজ করতে, সেগুলো। পোস্ট অফিসে গিয়ে বলবেন আমি আধারের মোবাইল নাম্বারটা চেঞ্জ করবো, দিয়ে ওরা একটা ফর্ম দেবে, সেই ফর্মটা ওরাই ফিল আপ করে দেবে, দিয়ে আপনার ওখানে মোবাইল নাম্বারটা নতুনটা বসাবে, দিয়ে বসানোর পর ওরা ওই মেসেজ দিয়ে আপনার চোখের মনে ছবি নেবে, হাতে গুঁড়া করে ছাপিয়ে নেবে। নেওয়ার পর সঙ্গে সঙ্গে তখনই ওইটা ওদের সাকসেসফুল হয়ে যাবে। সঙ্গে সঙ্গে একটা দেখবেন আধারের একটা আসবে, মেসেজ আসবে, তাতে 100 টাকা আপনার কাছে নেবে, 100 টাকার একটা মেসেজ দিয়ে দেবে। দিয়ে যেদিন আপনি ওখানে ওই ছবি তুললেন, আর একটা ছবি সমিতি, শিল্প পরিকাঠামো উপসমিতি, 4টে হয়ে গেল, আর একটা অর্থ পরিকল্পনা উপসমিতি। তাহলে গ্রাম পঞ্চায়েতে 5টা উপসমিতি। কি কি? এক নজরে হচ্ছে অর্থ পরিকল্পনা উপসমিতি, শিক্ষা ও জনস্বাস্থ্য উপসমিতি, শিল্প ও পরিকাঠামো উপসমিতি, কৃষি ও প্রাণী সম্পদ বিকাশ উপসমিতি, আর নারী শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ উপসমিতি। তাহলে আজকে আমাদের দুটো উপসমিতিকে ডাকা হয়েছে, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত থেকে 4 জন। এখন এই যে উপসমিতিগুলো আমাদের যে কার্যকর হয়েছে, কবে এই উপসমিতিগুলোকে গঠন করার কথা বলা হয়েছে আইনে রাখা হয়েছিল। ঠিক আছে, সেই সাধারণ সভার দিন থেকে 3 মাসের মধ্যে উপসমিতিগুলো গঠন করার কথা বলা হয়েছে। আর উপসমিতিগুলো গঠন করার 1 সপ্তাহের মধ্যে উপসমিতির যিনি আহ্বায়ক বা কনভেনার সেটাকে গঠন করার কথা বলা হয়েছে। ঠিক আছে, এখন এই যে উপসমিতিগুলো যে আমাদের গঠন করা হয়, এই উপসমিতিগুলো কারা কারা থাকবে সেটাও কিন্তু আইনে 39টা। আর আমাদের এই হুগলি জেলা পঞ্চায়েতের সঙ্গে কত? 207টা। এখন কিভাবে গঠন করার কথা বলে, কারা কারা থাকবেন বলা আছে না, এক একটা উপসমিতিতে 3 ধরনের ব্যক্তিকে নিয়ে গঠিত হবে এক একটা উপসমিতি। বুঝতে পেরেছি কিরকম? না, একটা উপসমিতির মধ্যে থাকবেন তারা পঞ্চায়েতের যারা সদস্য তারা থাকবেন, আর 2 ধরনের কারা থাকবেন, গ্রাম পঞ্চায়েতের কর্মচারী, আর 3 ধরনের কারা থাকবেন না, গ্রাম পঞ্চায়েতের বাইরে এমন কয়েকটা অফিস আছে লোন যে নেয় তারা লোনটা যেন ঠিকঠাক সময়ে সেটাকে পে করে, আবার যাতে পরবর্তীকালে সেই লোনটা নিতে পারে, যাতে তাদের অনেক সময় লোনের ক্ষেত্রে ব্যাংকিং সেক্টর অ্যাকচুয়ালি এই কনসেপ্টেই তৈরি হয়েছিল এটা, যে যাতে মহিলারা বাড়ি থেকে আসুক, এসে একটা ব্যাংকিং সেক্টরের সাথে একটা যুক্ত হোক, তাই তো? এটার উদ্দেশ্য থেকে এটাই। ওজনকে কি ওই টাকাটা দিয়ে করাতে পারবো? কখনোই পারবো না। আর নিজস্ব তহবিলে কি আরেকটা প্রবলেম কি আছে, যে ফান্ডগুলো দিচ্ছে, মানে কেন্দ্রীয় সরকারের টাকা বলুন, রাজ্য সরকারের টাকা বলুন, সেগুলো কি সব শর্ত দিয়ে আসছে, যে এটা বললে এটা পাবে, ওইটা বললে ওটা পাবে, এই টাকাটার এই পার্সেন্ট ওতে খরচ করতে হবে, ওকে খরচ
কাজ করতে হবে। কোথায় কি ঘাটতি আছে সেই কাজগুলোকে চিহ্নিত করার জন্য আপনারা বলেন। এরপর হয় কারা বৈঠক। এবার সংসদে আপনারা একটা আলোচনা মানে ইন জাস্ট জেনারেল জানানোর জন্য সবাইকে আপনারা একটা সংসদ সভায় আপনারা ডিসকাস করলেন, আলোচনা করলেন এই বিষয় নিয়ে। এরপর করলেন আপনারা পাড়া বৈঠক। পাড়া বৈঠকের ক্ষেত্রে কি করতে হবে, আপনারা সব ভাইটাল হয়ে আবার ওখানে সবাই বলবে না না এটা দরকার নেই, ওইটা করুন, ওইটা দরকার নেই, ওটা করুন। তাহলে ওখানেও কিন্তু সংসদের পর কি হয়, গ্রাম সভা। একদম, তাহলে গ্রাম সভায় গিয়ে সেই পুরো লিস্টটা, গ্রাম সংসদ মানে এক একটা লিস্ট যাবে, কিন্তু গ্রাম সভায় কি হবে 15টা লিস্টই একসাথে আবার মানুষজনকে বোঝানো হবে। আবার ওখানেও কিন্তু কারেকশন হবে, তখনও পরিকল্পনা বাজেট কিন্তু খসড়াই আছে, চূড়ান্ত হয়নি। চূড়ান্ত কারা করবেন? চূড়ান্ত যাদের জন্য প্ল্যান